শিরক করলে আমল বাতিল হয়ে যায়, বিদআত করলে বেদাত সামনের আমলগুলিকে কবুল হতে দেয় না। তাহলে দুটি কত মারাত্মক বড় বড় পাপ যেগুলি মানুষ করছে। ভ্রান্ত আকীদা, ভ্রান্ত আমল করার মাধ্যমে বিচারের মাঠে মানুষ ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবে। বিচারের মাঠে বহু আমলকারী আমল করে ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আমার সামনে বিচার মাঠে মানুষের আমলনামা পেশ করা হবে। আমি বহু মানুষের আমলনামাকে ধূলিকণায় নিক্ষেপ করব, ধূলিকণায় ছড়িয়ে দিব, মানুষের আমল কবুল করব না। তাহলে কিছু মানুষের আমল আল্লাহ বিচার মাঠে কি করবেন না? কবুল করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া কাযালিকা ইউরিহিমুল্লাহু আমালাহুম হাসারাতিন আলাইহিম। আমি বহু মানুষের আমলকে তাকে দেখিয়ে দিব তার পরিতাপ স্বরূপ, আক্ষেপ স্বরূপ। মানুষ বিচার মাঠে আমল নামা পাওয়ার পরে আক্ষেপ করবে, আফসোস করবে, হতাশা প্রকাশ করবে। আহা, আমি এত কষ্ট করে সালাত আদায় করেছি, সিয়াম পালন করেছি, হজ করেছি, তাসবিহ তাহলিল করেছি, কোরআন তেলাওয়াত করেছি, আমার এগুলি কোনো কাজে আসলো না, আমার এগুলি আল্লাহ কবুল করলেন না। এইভাবে আফসোস করবে আমলকারীগণ। যারা ইবাদত করে না তারা তো জাহান্নামে যাবে, কিন্তু বহু মানুষ ইবাদত করার পরেও জাহান্নামে চলে যাবে। আচ্ছা, সবচাইতে আক্ষেপের বিষয় ওই ব্যক্তি বেশি আক্ষেপ করবে বিচার মাঠে যে আমল করার পরেও ফেল করবে বিচার মাঠে, কবুল হবে না যার আমল। আচ্ছা, যে ছেলেটা পরীক্ষা দেয়নি ও যদি ফেল করে ওর কোনো আফসোস থাকবে না, কেন? সে পরীক্ষাই তো দেয়নি। কিন্তু যেই ছেলেটা কষ্ট করে রাত জেগে 1 বছর পড়াশোনা করার পরে ঠিক মতো পরীক্ষার হলে উপস্থিত হয়ে প্রত্যেকটা সাবজেক্ট পরীক্ষায় দেওয়ার পরে তার ফলাফল প্রকাশের দিনে যদি সে শোনে যে সে ফেল করেছে, তাহলে কে বেশি আক্ষেপ প্রকাশ করবে? আমার কথা বুঝেননি মনে হয়। যেই ছেলেটা পরীক্ষায় দেয়নি একটাও, সে তো ফেল করবেই করবে, কিন্তু যেই ছেলেটা পরীক্ষা দেওয়ার পরে ফেল করেছে সে বেশি আক্ষেপ করবে না? হ্যাঁ। তো যারা দুনিয়াতে আমল করছে না, যারা সালাত সিয়াম হজ যাকাত আদায় করে না, এরা কোথায় যাবে? জাহান্নাম। কি সন্দেহ আছে নাকি এতে? কোরআন মাজিদ আল্লাহ বলছেন, ওয়ায়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। পাপী লোকদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, তোমরা কি পাপ করে আজকে জাহান্নামে এসেছো? তখন তারা জবাবে বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা সালাত আদায় করতাম না তাই জাহান্নামে এসেছি। সালাত আদায় না করলে কোথায় যেতে হবে? জাহান্নাম। সালাত যা আদায় করে না এদের পরিণাম জাহান্নাম। তো যারা সালাত আদায় করেনি দুনিয়াতে এরা জাহান্নামে গেল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। এক আয়াতে আল্লাহ বলছেন মানুষ জাহান্নামে যাবে সালাত আদায় না করার কারণে। আবার সূরা মাউনের মধ্যে এই আয়াতে আল্লাহ বলছেন যে বহু মুসল্লি 5 ওয়াক্ত সালাত আদায় করার পরেও ওয়াইল নামক জাহান্নামে যাবে। তাহলে এদের আক্ষেপটা বেশি হবে না? আর ওরা সালাত আদায় না করে জাহান্নামে, আমরা সালাত আদায় করলাম তারপরও জাহান্নামে। ও পরীক্ষা দেয়নি এই কারণে ফেল, আমি পরীক্ষা দেওয়ার পরেও ফেল। তাহলে আক্ষেপটা কার বেশি? আফসোসটা কার বেশি? হতাশা প্রকাশ করবে কে বিচার মাঠে?
যে আমল করছে কিন্তু যার আমল বিচার মাঠে কবুল হবে না, এর চাইতে দুর্ভাগা আর কেউ নাই। বহু মানুষের আমল কবুল হবে না, সালাত কবুল হবে না, সিয়াম কবুল হবে না, কোরআন তেলাওয়াত কবুল হবে না, তাসবিহ তাহলিল কবুল হবে না, দান সাদাকা কবুল হবে না। বিভিন্ন কারণে এগুলি আল্লাহ বিচার মাঠে মানুষের আমলগুলিকে নষ্ট করে দিবে। যখন আপনার আমলের ভিতরে বিদআত ঢুকবে তখন ওই আমলটা আল্লাহ কবুল করবেন না। যখন আপনার আমলের ভিতরে শিরক ঢুকবে তখন আপনার আমলটা আল্লাহ কবুল করবেন না। যখন আপনার আকীদার ভিতরে শিরক ঢুকবে তখন আপনার ঈমানটা নষ্ট হবে। আমল তো কবুল হওয়া বহু দূরের কথা। আজকে সমাজে বহু মানুষের আকীদার ভিতরে শয়তান শিরকের অনুপ্রবেশ ঘটিয়েছে। মানুষের আকীদা ভ্রান্ত আকীদা, মানুষের ভ্রান্ত আকীদা এবং আমলের ভিতরে বিদআত, এই দুইটা পাপের কারণে মানুষ আমল করার পরেও জাহান্নামে চলে যাবে। এই বিষয়গুলি আমাদেরকে বুঝতে হবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াখরুজু ফীকুম কওমুন, অচিরেই তোমাদের উপর একটা কওম বের হবে, তাহকিরুনা সালাতাকুম মা সালাতিহিম ওয়া সিয়ামাকুম মা সিয়ামিহিম ওয়া আমালাকুম মা আমালিহিম ওয়া ইয়াকরাউনাল কুরআন লা ইউজাইজু হানাজিরাহুম। আল্লাহর নবী বলছেন, কিছু মানুষ এত বেশি সালাত সিয়াম হজ যাকাত আদায় করবে, মানুষের হজ সিয়াম সালাতকে তারা তুচ্ছ মনে করবে। ওয়া ইয়াকরাউনাল কুরআন, তারা কোরআন তেলাওয়াত করবে কিন্তু কোরআন তাদের কণ্ঠের নিচে নামবে না। ইয়ামরুকুনা মিনাদ দ্বীন কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া, তারা ইসলাম থেকে ওইভাবে বের হয়ে যাবে যেইভাবে ধনুক থেকে তীর বের হয়ে যায়। অত্র বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক শ্রেণীর সালাত সিয়াম আদায়কারী, এরা সালাত আদায় করার পরে মুসলমানই থাকবে না। এরা তাহলে কোন সালাত আদায়কারী সালাত আদায় করার পরও মুসলিম না? কোন সিয়াম পালনকারী সিয়াম পালন করার পরও মুসলিম না? কোন তাহাজ্জুদ গুজারি ব্যক্তি তাহাজ্জুদ পড়ার পরও মুসলিম না? কে? যার আকীদার ভিতরে শিরক আছে, যে বিশ্বাস করে যে পীরের মুরিদ হলে জান্নাত কনফার্ম, পীরের মুরিদ হওয়া ফরজ, পীর ধরা ফরজ, যার পীর নাই তার পীর শয়তান। যার আকীদার ভিতরে শিরকি আকীদা আছে, যে বিশ্বাস করে কবরে সেজদা দেওয়া যায়, মাজারে সেজদা দেওয়া যায়, যে কবরকে মূল্যায়ন করে, কবরবাসীর উসিলায় কিছু প্রার্থনা করে, যে মাজারে সেজদা করে, যে খানকায় ওরসে দরগায় গরু খাসি মুরগ নজর নেওয়াজ দেয় বালা মুসিবত কেটে যাওয়ার জন্য, বিপদ দূর হওয়ার জন্য, পাপ ক্ষমা হওয়ার জন্য। পীরকে খুশি করতে পারলেই বালা কেটে যায়, মুসিবত কেটে যায়, বিপদ দূর হয়, পাপ ক্ষমা হয়। পীরের মুরিদ হলে জান্নাতে মানুষ চলে যায়। এই আকীদা হলো শিরক। কেন? আমি মাজারে কবরে সেজদা করব কেন? আমি মুসলিম, আমি একমাত্র সেজদা করব কাকে? আল্লাহকে। কিন্তু আজকে কত মাজার পূজারী, কবর পূজারী, খানকা পূজারী আছে যাদের আকীদা যে মাজারে 500 টাকা মানত করলে বিপদ কেটে যায়। বিপদ কাটানোর মালিক কে? এই আকীদারা মাজারও সেজদা দেয়, মসজিদেও সেজদা দেয়, সালাত আদায় করে, কিন্তু এরা কি না? মুসলমানই না, এরা মুসলমানই না। এই আকীদার লোক আছে যারা বলে পীরের উসিলা ছাড়া জান্নাত হবে না, যারা বলে পীর পাপ ক্ষমা করতে পারে। যেটা মানুষের পাপ ক্ষমা করতে পারে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ক্ষমা চাইতে হবে, ক্ষমা নিতে হবে আল্লাহর কাছে, প্রার্থনা করতে হবে আল্লাহর কাছে। এই পচা আকীদা যদি আমাদের ভিতরে থাকে তাহলে আমাদের ঈমান নষ্ট হবে, সালাত সিয়াম কবুল হবে না। আরো কত ভ্রান্ত আকীদার লোক সমাজে আছে যারা বলছে আল্লাহ নিরাকার, বলছে আল্লাহ সর্বত্র বিরাজমান,
বলছে নবী গায়েব জানে, নবী নূরের তৈরি, নবীকে সৃষ্টি না করলে আল্লাহ কিছু সৃষ্টি করতেন না। এগুলি আকীদা হলো শিরকি আকীদা। এরপরে কত মানুষ আছে সমাজে যারা তাবিজের ব্যবসা করে, তাবিজ পূজা করে, তাবিজ বিক্রি করে, তাবিজ ব্যবহার করে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আল্লাকা তামিমা ফাকাত আশরাকা, যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে শিরক করলো। তাবিজ ঝুলানো কি শিরক। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু বলছেন আকবালা ইলাইহি রাসূলুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 10 জন ব্যক্তি আল্লাহর নবীর কাছে আসলেন ইসলাম কবুল করবেন বলে। ফাবায়াতি সাতনাম সাকনাহিদিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জনকে ইসলাম কবুল করালেন আর একজনকে ইসলাম কবুল করালেন না। সাহাবীগণ বললেন ইয়া রাসূলুল্লাহ বায়াতাতি সাতনা তারাকতা হাদা, আপনি 9 জনকে ইসলামের উপরে বায়াত দিলেন আর একজনকে ইসলাম কবুল করালেন না কেন? তখন তিনি বলছেন শোনো সাহাবীগণ, ইন্না আলাইহি তামিমা, এই ব্যক্তির শরীরের ভিতরে তাবিজ আছে, যার কারণে আমি একে মুসলমান বানালাম না। ইসলামের কালেমা পড়ে আমি একে ইসলামের উপরে বায়াত দিইনি। এই জন্য ফাদখালা ইয়াদাহু ফাকাতাহা, লোকটি এটা শোনার সাথে সাথে শরীরের ভিতরে হাত ঢুকিয়ে দিয়ে তাবিজ ছিঁড়ে ফেলিয়ে দিলেন। ফাবায়াহু, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলাম কবুল করালেন। এরপরে তিনি বললেন যে ব্যক্তি তাবিজ ঝুলালো, ব্যবহার করলো, সে আল্লাহর সাথে শিরক করলো। তাবিজ ঝুলানো শিরক। তাবিজ যদি শরীরে থাকে তাহলে সে কালেমা পড়ে মুসলমান হওয়ার যোগ্যতা রাখে না। অথচ সমাজে কত ইমাম খতিব নেবেন, এরা মসজিদের ইমামতিও করছে, তাবিজের বিক্রিরও ব্যবসা করছে। এরা ও মুসলমানই না, ও কালেমা শাহাদাত পাঠ করার ক্ষমতা রাখে না। অথচ হাজী সাহেব কোমরে গলায় হাতে তাবিজ ঝুলিয়ে চলে গেছে মক্কায় হজ করতে, ওর ইমানই নাই ভিতরে। এই সালাত তাবিজ ঝুলিয়ে তাবিজ শরীরে নিয়ে সালাত আদায় করলে ওই সালাত তাকে কখনো জান্নাতে নিয়ে যেতে পারবে না। যদি আকীদার ভিতরে কুফরি থাকে, শিরক থাকে, আকীদাকে পরিষ্কার করতে হবে, ঈমানকে পরিষ্কার করতে হবে। তাবিজ আমার রোগ ভালোকারী নয়, আমার রোগ আমাকে দিতে পারে, রোগ ভালো করতে পারে একমাত্র আমার আল্লাহ। এই আকীদা ধারণ করতে হবে। কোন পীর সাহেব, জীবিত পীর হোক মরা পীর হোক, আমার ভাগ্য বদলাতে পারে না। আমার ভাগ্য বদলাতে পারে একমাত্র আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই আকীদা আনতে হবে। একমাত্র আমার সেজদা হবে আল্লাহকে, কোন পীরকে নয়, কোন মানুষকে নয়, কোন খাজা বাবাকে নয়, কোন ওলিয়া উলিয়া গাউস কুতুব কাউকে নয়। এই পৃথিবীতে যত মাজার খানকা আছে, ওরস আছে, দরগা আছে, এগুলোকে মূল্যায়ন করা শেষ। এই শিরকি আকীদা নিয়ে যদি আপনি আমল করেন, আপনার আমল কবুল হবে না। এগুলি বড় বড় শিরক সমাজে আরো চালু আছে, ছোট ছোট শিরক চালু আছে। আল্লাহর নবী বলছেন তাইরাতু শিরকুন, কুলক্ষণ, অশুভ ফল গ্রহণ করা শিরক। কুলক্ষণ কি জিনিস? আপনি বাজারে বের হবেন, ব্যাগটা হাতে নিয়েছেন, আপনার স্ত্রী বলছে অমুক লোক মারা গেছে, তখন আপনি বলছেন আহা প্রথমেই মৃত্যুর খবর শুনলাম, তাহলে আজকাল বাজারে যাব না। এটা হলো কুলক্ষণ। আপনি যাচ্ছিলেন, আপনাকে পিছন থেকে কেউ ডাকলো, আপনি বলছেন পিছন থেকে ডাকলেন কেন? পিছন থেকে ডাকলে তো যাত্রা শুভ হয় না। সারাদিন কাজ করার পরে বলছেন কোন নারীর মুখ দেখে উঠেছিলাম সকালে, উদ্দেশ্য সফল হলো না। দোকানদারের কাছে সকালে জিনিস নিতে যাবেন, কোনো দ্রব্য নিতে যাবেন, ওই দোকানদারের আকীদা যে সকালে কাউকে বাকি দেওয়া যাবে না, কেননা বাকি দিলে সারাদিন বাকিতেই যাবে। এটা শিরকে আকীদা। বড় বড় শিরক করলে ঈমান নষ্ট হয়, আর এই ছোট শিরক করলে তার জীবনের সব আমল নষ্ট হয়ে যায়। যে বলবে সকালে দোকানে বাকি দিলে সারাদিন বাকিতেই বিক্রি হবে, বাকিতেই, ওর আমল নষ্ট হয়ে গেছে। যে বলছে পিছন থেকে ডাকলে যাত্রা শুভ হয় না, যে বলছে টিকটিকি ঠিক ঠিক করলে কথা ঠিক হয়, যে বলছে রাত্রে ঘরের আবর্জনা ঝাড়ু দেওয়া যায় না,
রাত্রে গাছ থেকে ফল পাতা পাড়া যায় না, রাত্রে কাউকে কর্জ ধার দেওয়া যায় না, স্বামীর নাম ধরে ডাকা যায় না, স্বামী স্ত্রী অপবিত্র অবস্থায় ভাত রান্না করতে পারে না, গোয়াল ঘর থেকে গরু বাহির করতে পারে না, এই কথা বললে শিরক হবে। স্বামী স্ত্রী অপবিত্র অবস্থায় সালাত আদায় করতে পারবে না, সিয়াম রাখতে পারবে না, কোরআন তেলাওয়াত করতে পারবে না, এছাড়া ভাত রান্না করবে, অফিসে যাবে, চাকরি করবে, ব্যবসা করবে, রাজনীতি করবে, সব করতে পারবে, পারে না বললেই তার আমল সব নষ্ট হয়ে যাবে। ওটা আপনি এখন বুঝবেন না, বিচার মাঠে যখন আল্লাহ আপনার আমলকে বাতিল ঘোষণা করবে সেদিন বুঝতে পারবেন যে ঘটনা কি হলো। আজকে তো আপনি শরীয়ত বাপ দাদার দোহাই দিয়ে চালাতে চাচ্ছেন, আজকে তো আপনি বাপ দাদার দোহাই দিয়ে শরীয়ত মানছেন, আজকে তো আপনি বড় আলেমের দোহাই দিয়ে শরীয়ত মানছেন, আপনি তো আজকে বড় গাউস কুতুব ওলিয়া উলিয়ার দোহাই দিয়ে শরীয়ত মানছেন। জি না, শরীয়ত মানতে হলে একজন ব্যক্তির কথাতে চলতে হবে, যে ব্যক্তি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমল করতে গেলে কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী করতে হবে। আমল যদি কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী না করেন তাহলে আপনার আমল করে আমল বাতিল। ওই যে ছেলেটা ফেল করলো কেন? পরীক্ষা দিয়েছে কিন্তু ছেলেটা ফেল করলো কেন জানেন? কোশ্চেনে যে এটা এসেছিল সে অনুযায়ী সে উত্তর লিখতে পারেনি। কথা বুঝে নিব না, যদি উত্তরটা ঠিক ঠিক লিখতো তাহলে ফেল করতো না। তাহলে কোশ্চেন যে করেছেন তার শিক্ষকেরা কিতাবের বাইরে থেকে করেছেন না কিতাবের ভিতর থেকে? ভিতর থেকে। কিতাবের ভিতর থেকেই কোশ্চেন করেছেন, প্রশ্ন করেছেন। ঠিক আপনাকে উত্তর দিতে হবে কিতাবের বাইরে থেকে না ভিতর থেকে। কিন্তু আপনার উত্তরটা যদি কিতাবের বাহির থেকে হয় তাহলে আপনার হাতের লেখার যত সুন্দর হোক আর আপনি 100 পৃষ্ঠাও যদি লিখেন, কিন্তু কিতাবের বাহির থেকে যদি উত্তর হয় ওই লেখার কোনো দাম নাই। কেননা কিতাবে যে উত্তরটা আছে সেই উত্তর আপনি খাতায় লিখেননি, এই জন্য পরীক্ষা দেওয়ার পরেও লিখার পরেও ফেল। ঠিক আপনি যে সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল যা কিছু করছেন এগুলি যদি কোরআন সুন্নাহর সাথে হুবহু আপনার আমল হয়ে যায় তাহলেই এই সালাত সিয়াম কবুল হবে। আর আপনার সালাত, সিয়াম, হজ, যাকাত যদি কোরআন হাদিসের বাইরে হয় তাহলে ওই সালাত সিয়াম আল্লাহ বিচার মাঠে কবুল করবেন না। কথা কি বুঝেছেন আপনি? এই ছেলেটা ফেল করলো কেন? কেন এই কিতাব অনুযায়ী উত্তর দেয়নি তাই। ঠিকই পরীক্ষা দিয়েছে, ঠিকই লিখেছে, তো আপনার সালাত আল্লাহ বিচার মাঠে কবুল করবে না কেন? কোরআন হাদিস অনুযায়ী হয়নি তাই। আপনি ঠিকই সালাত আদায় করছেন, আপনি ঠিকই হজ করেন, আপনি ঠিকই সিয়াম পালন করছেন, আপনি ঠিক কোরআন তেলাওয়াত করছেন, সব ঠিক আছে, কিন্তু হওয়া লাগবে দুইটা কিতাব অনুযায়ী। কয়টা? দুইটা, কোরআন এবং হাদিস। কিন্তু আপনি বাপদাদার দোহাই দিয়ে করছেন যার কোনো দলিল নাই। কত বেদাতে আমল সমাজে চালু আছে। বেদাতটা কি? মানুষ বিচার মাঠে আমল করবে, সেই আমলটা বিচার মাঠে আল্লাহ কবুল করবেন না। বিদআত হচ্ছে নতুন আবিষ্কৃত একটা বিষয়, যেটা মানুষ শরীয়তের নামে ইবাদতের আকারে নেকির আশাই করবে, অথচ যে আমলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, যে আমলটা সাহাবায়ে কেরাম করেননি, যে আমলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়, এমন আমলটা করাই হচ্ছে বিদআত। যেই আমলের কোনো অস্তিত্ব নাই, কোরআন এবং হাদিসে যে আমলের কোনো অস্তিত্ব নাই, অথচ যে আমলটা আপনি বাপ দাদার দোহাই দিয়ে হোক আর ভালো মনে করে আপনি যেটা করছেন সেটা হবে বিদআত। এই যে এখন আমরা শাবান মাসে পা দিয়েছি, এই শাবান মাসকে কেন্দ্র করে বাংলাদেশের কত মানুষ বিদআতে আমল করবে, অথচ শাবান মাসে যে আমলটা সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। আমি আপনাকে আগে বলি যে শাবান মাসকে কেন্দ্র করে বাংলাদেশে কি কি ভ্রান্ত আমল হয়, যেটা কোরআন এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়, যেটা সাহাবায়ে কেরাম করেননি। শাবান মাস উপলক্ষে আপনি দেখবেন এই দেশে সরকারি ছুটি ঘোষণা করা হয় 14 তারিখ দিবাগত রাত্রি, যেটাকে শবে বরাতের রাত্রি হিসেবে এই দেশে পালন করা হয়। শবে বরাতের রাত হিসেবে এই দেশে 14 গত দিবাগত রাতকে শবে বরাত হিসেবে পালন করা হয়।
অথচ শবে বরাত কথাটাই মিথ্যা, ভিত্তিহীন, যা কোরআনেও নাই হাদিসেও নাই। অথচ শবে বরাতকে কেন্দ্র করে কত বেদাতি আমল সমাজে মানুষ করছে। সবেগুলি শয়তানের ধোঁকা। মূলত তিনটা ধর্মীয় মিথ্যা বিশ্বাসকে কেন্দ্র করে এই শবে বরাতকে এরা মূল্যায়ন করে। তার এক নম্বর, এদের ভিতর আকীদা ঢুকিয়ে দেওয়া হয়েছে যে শবে বরাত এমন একটি রাত্রি, শবে কদর, শবে বরাতের এমন একটা রাত্রি শবে বরাত, 14 দিবাগত রাত্রি, এই রাত্রে কোরআন অবতীর্ণ হয়েছে। এই রাত্রে মানুষের ভাগ্য নির্ধারণ করা হয়, তাকদীর নির্ধারণ করা হয়। এই রাত্রে আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন, মানুষের পাপ ক্ষমা করে দেন। এই রাত্রে মৃত মানুষের রূহগুলি তার বাড়িতে প্রবেশ করে। এই আকীদাগুলি আছে এদেশের মানুষের ভিতরে, অথচ এইগুলি একটাও ঠিক নয়, সব ভিত্তিহীন কথা। শবে বরাতের রাত্রে কোরআন অবতীর্ণ হয়নি, অথচ এক শ্রেণীর আলেম কোরআন থেকেই আয়াত তেলাওয়াত করে বলছে যে না, শবে বরাতেই কোরআন নাজিল হয়েছে। সূরা দুখানের 2 এবং 3 এবং 4 নম্বর আয়াত তারা তেলাওয়াত করে বলছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এই কোরআন আমরা নাজিল করেছি বরকতময় মোবারকময় রাত্রে। এই বরকতময় মোবারকময় রাত্রি নাকি শবে বরাতের রাত্রি। ব্যাখ্যাটা ভুল করে বুঝাই দিল সমাজের লোকদেরকে। ইউফরাকু ফিহা কুল্লু আমরিন হাকিম, এরপর আল্লাহ বলছেন এই রাত্রিতে আমরা প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয়কে স্থির করি। কোন রাত্রি? শবে বরাতের রাত্রি। ব্যাখ্যা মেরে দিল নিজের মতো করে। অথচ লাইলাতুল মুবারাকা বরকতপূর্ণ রাত্রি হচ্ছে লাইলাতুল কদর, এটা শবে বরাত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, স্পষ্ট আয়াত আছে। আল্লাহ বলছেন আমি এই কোরআন মাজিদকে নাজিল করেছি কদরের রাত্রিতে। তো কদরের রাত কি শাবান মাসের 14 গত দিবাগত রাত, না রমাদানে লাইলাতুল কদর আছে? কোনটা? রমাদানে। এটা কে না জানে? কিন্তু শয়তান উদ্ভট ব্যাখ্যা দিয়ে ভুল বুঝিয়ে বোঝাতে চাচ্ছে যে কোরআন নাজিল হয়েছে শবে বরাতের রাত্রে, অথচ কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদর রাত্রিতে। তো লাইলাতুল কদর রাত্রিতে শাবান মাসে আছে না রমাদান মাসে আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট করে বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি কোরআনকে নাজিল করেছি কোন মাসে? রমাদান মাসে। রমাদানেই লাইলাতুল কদর, আর লাইলাতুল কদর রাত্রি হচ্ছে বরকতপূর্ণ রাত্রি। আর এই রাত্রেই প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয়গুলি স্থির করা হয়। আবার ব্যাখ্যা দিচ্ছে যে এই রাত্রি শবে বরাতের রাত্রিতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থির করা হয়, মানে মানুষের তাকদীর লিপিবদ্ধ করা হয়। জি না, মানুষের তাকদীর লিপিবদ্ধ করা আছে। তাকদীর সম্পর্কে আল্লাহ কোরআন মাজিদে বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াকুল্লু শাইইন ফাআলুহু ফিজ জুবুর, মানুষ যা কিছু করে সব একটা লিপিবদ্ধ খাতায় লেখা আছে। মানুষ যা কিছু করছে তার একটা লিপিবদ্ধ খাতায় লেখা আছে। কুল্লু সাগীর ওয়া কাবীর মুস্তাতর, মানুষ ছোট করুক আর বড় করুক সব তার তাকদীরের খাতায় লিপিবদ্ধভাবে সুন্দরভাবে লেখা আছে। তাকদীর সম্পর্কে আল্লাহর সুস্পষ্ট কোরআনের আয়াত। তাকদীর আবার লেখা হয় না, তাকদীর লেখা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস তিনি বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন কাতাবাল্লাহু মাকাদিরাল খালায়েক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টিকুলের তাকদীর লিখে ফেলেছেন। ক্বাবলা ইখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা বি50 আলফা সানা, আকাশ জমিনেরও
50,000 বছর পূর্বে আকাশ জমিন সৃষ্টিও 50,000 বছর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টিকুলের তাকদীর লিখেছেন। অথচ ভুল ব্যাখ্যা দিয়ে বলছে যে শবে বরাতের রাত্রে তাকদীর লেখা হয়, তাকদীর ভালো মন্দ পরিবর্তন করা হয়। জি না, এই রাত্রে প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থির করা হয়। আর ব্যাখ্যা কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন মুস্তাদরাকে হাকিমের ভিতরে প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ডের 144 পৃষ্ঠায় তিনি বলছেন এই রাত বলতে লাইলাতুল কদরের রাত, আর কদরের রাত্রে প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থির করা হয়। তার মানে তার তাকদীর থেকেই 1 বছরের জন্য, তার জন্য এই 1 বছর কতজন মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করবে, কতজন মানুষ মারা যাবে, কার রুজি কি, কে কোথায় কি করবে, এটা নবায়ন করা হয়, লেখা হয় না। কেননা লেখা আছে আকাশ জমিন সৃষ্টির কত বছর পূর্বে? 50,000 বছর। তাকদীর নতুন করে লেখা হয় না, এটাও আকীদাগত বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থির করেন। এর ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন ফেরেশতাদেরকে দায়িত্ব দেন যে তোমরা এই লাইলাতুল কদর থেকে আগামী লাইলাতুল কদর পর্যন্ত এই কাজ করবে, তোমাদের এই দায়িত্ব, এই লোক জন্মগ্রহণ করবে, এই লোক এই মানুষ এই সৃষ্টি মৃত্যুবরণ করবে, এইভাবে রুজি ইনকাম করবে, এটা নবায়ন করা হয়। কিন্তু তাকদীর নতুন করে লেখা হয় না। এটা হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন। আর আমাদের সালাফ সাহাবীদের ব্যাখ্যাটাই নিতে হবে। আমি আমার মতো করে ব্যাখ্যা দিলাম। এই জন্য এই রাতকে মানুষ মনে করে এটা ইবাদতের রাত। আর একটা কি, শবে বরাতের রাত্রে আল্লাহ মানুষের পাপ ক্ষমা করেন। শবে বরাতের রাত, শবে বরাতের রাত মানে এই যে শাবানের মধ্যবর্তী রাত, যেটা 14ই দিবাগত রাত, যেটাকে শবে বরাত বলছেন। এই রাত্রে কি করে মানুষ? একটা হাদিস পেশ করছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস নিয়ে আসছে, ইবনে মাজার মধ্যে আসছে, অথচ হাদিসের সনদটা জাল। আব্দুল্লাহ ইবনে আবি শাবরা এই বর্ণনাকারী রাবি আছেন যিনি হাদিস জালকারী। প্রত্যেকটা মুহাদ্দিস বলেছেন এই রাবি থেকে হাদিস গ্রহণযোগ্য নয়, কেননা এ হলো হাদিস জালকারী। হাদিসটা যার সনদে এসেছে সেখানে কি বলা আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবানের অর্ধ, শাবানের দিবাগত রাত্রি আসে, অর্থাৎ 14 দিবাগত রাত্রি শবে বরাতের যেটা নাম দেওয়া হয়েছে, অথচ যার হাদিসে আসছে নিসফে শাবান, কি হয় এই রাত্রে? ফাইনাল্লাহ ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া। শবে বরাতের রাত্রে দেখেন ব্যাখ্যা দিচ্ছে তারা, শবে বরাতের রাত্রে আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আসমানে নেমে আসেন। রাসূল বলছেন ফাকুমু মিন লাইলাহা সুমু মিন, আল্লাহ নবী বলছেন তোমরা শবে বরাতের রাত্রে সালাত আদায় করো, দিনে সিয়াম রাখো। ফাকুমু মিন লাইলাহা সুমু নাহারাহা, দিনে সিয়াম রাখো, রাত্রে সালাত আদায় করো। তোমরা দিনে সিয়াম রাখো, রাত্রে সালাতে দাঁড়িয়ে সালাত আদায় করো। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শবে বরাতের রাত্রে সপ্তম আকাশ থেকে প্রথম আসমানে নেমে আসেন। এসে কি বলেন? আলা শোনো, মায়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে আমার কাছে ক্ষমা চাই আমি ক্ষমা করে দিব, কে আমার কাছে রুজি চাই আমি রুজি দিব। অথচ এই হাদিসটা জাল। শবে বরাতের রাত্রে শুধু শাবান মাসের অর্ধ মাসের 14 দিবাগত রাত্রিতে আল্লাহ আকাশে নামেন না। কিন্তু বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি সহিহ হাদিস কি বলছে?
কুল্লা লাইলাতিন ইলা সামায়েদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। অথচ সেই হাদিস বলছে শুধু শবে বরাতের রাতে আল্লাহ প্রথম আসমানে আসে না, প্রত্যেকটা রাত্রেই 365টা রাত্রে আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আসমানে নেমে আসেন। সুবহানাল্লাহ। ওই হাদিসটা বাতিল, যেটা শুধু শাবান মাসের মধ্যরাত্রিতে নেমে আসেন, এই হাদিসটা গ্রহণযোগ্য নয়। সহিহ হাদিস কি বলছে? প্রত্যেকটা রাত্রি নেমে আসেন, এসে বলে কে আমার কাছে ক্ষমা চাই, আমি তোমাদের পাপ ক্ষমা করব। কে আমার কাছে কিছু চাই, আমি তাকে প্রদান করব। কে আমার কাছে রুজি চাই, আমি রুজি দেব। কে আমার কাছে সাহায্য চাই, আমি সাহায্য করব। এইভাবে আল্লাহ ডাকতে থাকেন। এটা কি শুধু শবে বরাতের রাত্রে না প্রত্যেক রাত্রে? প্রত্যেক রাত্রে। শুধু আমি একটা রাতকে খাস করে নিলাম, মিথ্যা বানোয়াট ভিত্তিহীন একটা হাদিসের উপর ভিত্তি করে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়, সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত নয়। আর কি বিশ্বাস? আর একটা ভ্রান্ত বিশ্বাস যে এই রাত্রে কবর থেকে রূহগুলি চলে আসে। এটাও কোরআন থেকে দলিল দিচ্ছে, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, ওই যে রূহ নাজিল হয়। তার মানে এর ব্যাখ্যা মানুষ বলছে যে রূহ নাজিল হয় মানে প্রত্যেকটা কবর থেকে রূহগুলি হাজির হয়। এই জন্য বিধবা নারীরা এই দিনে আগরবাতি মোমবাতি জ্বালিয়ে ওজুর পানিটা যেই ঘরে মারা গেছিল ওই ঘরে রেখে দেয়। এদের আকীদা যে তার স্বামী এসে ওজু করে নাকি সালাত আদায় করবে। কি ভ্রান্ত বিশ্বাস আকীদা! অথচ এই আয়াতটা সঠিক বুঝটা কি? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, এই রাত্রে ফেরেশতাগণ নাজিল হয়। ওয়ার রূহ, রূহ শব্দটা এক বচন, একটা রূহ। আর রূহ মানে রূহুল কুদুস, জিবরিল আমিন। কে? ফেরেশতাদের সর্দার জিবরিল আমিন। এই জিবরিল আলাইহিস সালাম তিনি ঝাঁকে ঝাঁকে ফেরেশতা নিয়ে এই জমিনে অবতীর্ণ হন। যারা কদরের রাত্রিতে সালাতে ব্যস্ত থাকে, তেলাওয়াতে ব্যস্ত থাকে, জিকির আজগারে ব্যস্ত থাকে, এদের উপরে রহমতের ডানা ফেরেশতারা বিছিয়ে দেন। এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। কিন্তু কোন ব্যাখ্যা কোথায় নিয়ে এসে বলছে যে রূহ নাজিল হয় মানে সবার স্বামীগণ কবর থেকে চলে আসে সালাত আদায় করতে। এই বিধবা এই দিনে দেখবেন আগরবাতি মোমবাতি জ্বালে স্বামী রূহের জন্য অপেক্ষা করতে থাকে। কি ভিত্তিহীন বানোয়াট একটা শরীয়ত পালন করছে এই জাতি, এদেরকে কে বুঝাবে? অথচ শবে বরাতকে কেন্দ্র করে এগুলি ভ্রান্ত আমল চালু হয়েছে। আবার এই রাত্রে দেখবেন যারা কোনদিন 5 ওয়াক্ত সালাতই আদায় করে না, এরা দেখবেন শবে বরাতের রাত্রে 100 রাকাত সালাতের জন্য প্রতিযোগিতা করে। এদেরকে আবার বলে দিয়েছে যে গোসল দিয়ে তেল মাখতে হবে, যতটা লোমকূপ ভিজবে প্রত্যেকটা লোমকূপের বিনিময়ে নাকি 70,000 ফেরেশতা তাদের জন্য দোয়া করে। এই জন্য এই রাত্রে গোসল করে কি করতে হবে? মসজিদে যেতে হবে। গোসল করে, তেল মালিশ করে, এরপরে 100 রাকাত সালাত আদায় করে। প্রত্যেক রাকাতে নাকি 10 বার করে ইখলাস পাঠ করতে হয়। এইভাবে 100 রাকাত করতে করতে 3টা-4টা বেজে যায়, ক্লান্ত হয়ে বাড়িতে গিয়ে ঘুমায়, ফজরের ফরজ সালাত আদায় করে না। কথা বুঝলেননি? এদেরকে কি দিয়ে বুঝাবেন? অথচ মনে করছে এটা শরীয়ত। এটা বানোয়াট ভিত্তিহীন একটা শরীয়ত মানছেন শবে বরাতকে কেন্দ্র করে। এগুলি ভ্রান্ত আমল, আমলের ভিতরে বেদাত ঢুকিয়েছে শয়তান। অথচ শবে বরাতে যেগুলি শবে বরাত শব্দটাই তো ভিত্তিহীন, যা কোরআনে নাই, হাদিসে নাই। 100 রাকাত সালাতের প্রতিযোগিতা করছে। আর এই শবে বরাতকে কেন্দ্র করে হালুয়া রুটির আয়োজন করা হয়। কত এখন বিরিয়ানি চলে এসেছে, হুজুররা বলছে হালুয়া রুটির কত খাবো, এখন বিরিয়ানি মেরে দাও। বিভিন্ন শহরে দেখবেন এই রাত্রিতে কোন হারামখোর নাই, আর বিশেষ করে হারামখোররাই বেশি প্রতিযোগিতা করে। কেন? সারা বছর সুদ ঘুষ জেনাদাবি
বিচার করেছে, ওই এক রাত্রিতে ক্ষমা নেওয়ার জন্য প্রতিযোগিতা করে। এরা যে বিরিয়ানির একটা আমি বলে আমি এক ডেকচি বিরিয়ানি দিব, ও বলছে আমি 10 ডেকচি। এই বেদাতিরা খায় খায় এদের ভুঁড়িটা হয়ে গেছে গন্ডারের মতো। বিরিয়ানির প্রতিযোগিতা, জিলাপির প্রতিযোগিতা, হালুয়া রুটির ব্যাখ্যা দিচ্ছে। কি কি বলবেন এদেরকে? হালুয়া রুটি খেতে হবে সবে বরাতে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙে গেছিল উহুদের মাঠে, তাই তিনি শক্ত খাবার খেতে পারেননি, হালুয়া রুটি খেয়েছিলেন। দেখেন কি উহুদের মাঠে রাসূলের কি ভেঙেছিল? দাঁত। এই জন্য তিনি নরম খাবার খেয়েছেন, তা আমাদেরকেও খেতে হবে। কিন্তু পাগলকে শরীয়ত বুঝাবে কে? উহুদের মাঠে দাঁত ভেঙেছে কবে, আর হালুয়া রুটি খায় কবে? উহুদের যুদ্ধ হয়েছে শাওয়াল মাসে 7 তারিখ সকালে উহুদের মাঠে যুদ্ধ সংগঠিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত ভেঙেছে, শাওয়াল মাসের ঘটনা। আর আপনি শাবান মাসে হালুয়া রুটি খাচ্ছেন, প্রায় 2 মাস আগে মেরে দিল হালুয়া রুটি, দাঁত ভাঙার আগেই। কথা বুঝেননি মনে হয়? ভিত্তিহীন এই বানোয়াট আমলগুলি শরীয়তে নাই, শয়তান তৈরি করেছে। এই বেদাতি আমল, এই বেদাতি আমল থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। শরীয়তকে মূল্যায়ন করতে হবে, রাসূলের সুন্নাহ অনুযায়ী আমল করতে হবে। বেদাতি আমল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আমল বিচার মাঠে কবুল করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমিলাতুন নাসিবা, বহু আমলকারী বিচার মাঠে ক্লান্ত হয়ে যাবে আমল করে। বহু আমলকারী, তাদের আমল কবুল হবে না বিচার মাঠে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না বানি ইসরাঈল তাফারাকাত আলা 72 মিল্লাতান, বানি ইসরাঈলগণ বিভক্ত হয়েছিল 72 কাতারে। ওয়াতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান, আর মুসলমানেরা বিভক্ত হবে 73 কাতারে। শুধু মুসলমানেরাই, কুল্লুহুম ফিন্নার, 72 কাতার মুসলমান জাহান্নামে যাবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, এক কাতার মুসলিম জান্নাতে যাবে। তারা কারা? আল্লাহর নবী বলছেন যারা কোরআন এবং সহিহ হাদিসকে আঁকড়ে ধরে থাকবে, তাই হচ্ছে বিচার মাঠে সরাসরি জান্নাত প্রাপ্ত দল। আমাকে কোরআন সুন্নাহ মানতে হবে। আমি বানোয়াট ভিত্তিহীন আমল করছি এই শাবান মাসকে কেন্দ্র করে, অথচ শাবান মাসে একটাই গুরুত্বপূর্ণ আমল, সেটা কি? বেশি বেশি নফল সিয়াম পালন করা। সেটা কি? বেশি বেশি নফল সিয়াম পালন করা। শাবান মাসটা হচ্ছে রমাদানের প্রস্তুতি, কারণ শাবানের পরে রমাদান, যাতে এটা ট্রেনিং এর মাস, যাতে করে রমাদানে আমাকে সিয়াম রাখতে কষ্ট না হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টোটাল শাবান মাসটা সিয়াম রাখতেন, 2-3টা বাদ দিয়ে, 2-3টা বাদ দিয়ে গোটা শাবান মাসটা সিয়াম রাখতেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন মা রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাহরাইনি মুতাতাবিআইনি ইল্লা শাবান ওয়া রমাদান, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিনি শাবান এবং রমাদান ব্যতীত টানা 2 মাস সিয়াম রেখেছেন, এরকম দেখিনি। তবে তিনি শাবান এবং রমাদান টানা 2 মাস সিয়াম রেখেছেন, শাবান মাসে 2-1টা বাদ দিতেন। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম লাম আরাকা তাসুমু শাহরাম মিন আশ-শুহরি মা তাসুমু মিন শাবান। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন আল্লাহর নবী, শাবান মাসে আপনি যত সিয়াম রাখেন, অন্য কোন মাসে আপনাকে তো এত সিয়াম রাখতে আমি দেখি না, শাবান মাসে এত সিয়াম রাখেন কেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, শোনো, হুয়া শাহরুন যালিকা শাহরুন, এটা ওই মাস ইয়াকফুলুন নাসু আনহু বাইনা রজব ওয়া রমাদান,
এই মাসে মানুষ গাফেল থাকে বেশি। এই মাসে মানুষ, শাবান মাসে মানুষ গাফেল থাকে বেশি, যেটা রজব এবং রমাদানের মাঝের মাস। রজব এবং রমাদানের মাঝের মাস শাবান মাস। তাই এই মাসে মানুষ গাফেল থাকে, বলে যে রমাদান আসলেই কোরআন পড়ব, রমাদান আসলেই দান করব, রমাদান আসলেই সালাত আদায় করব, রমাদান আসলেই সিয়াম রাখবো, এইভাবে কথা বলে। আর শাবান মাসে কিছুই করে না, শাবান মাসে গাফেল থাকে। শোনো, হুয়া শাহরুন, শাবান মাস এমন একটা মাস। শোনো, তুমি শোনো, আমি তোমাকে বলছি, শাবান মাস এমন একটা মাস, তুরফাউল আমাল ফি ইলা রাব্বিল আলামিন। একজন মানুষের পুরো এক বছরের সব আমল শাবান মাসে আল্লাহর কাছে বাৎসরিক রিপোর্ট ফেরেশতারা পেশ করে থাকেন। একজন মানুষের এক বছরের আমল কোন মাসে আল্লাহর কাছে পেশ করা হয়? পুরো এক বছরের যত আমল করেছেন কোন মাসে? এই শাবান মাসে। প্রত্যেকটা মানুষের আমল শাবান মাসে আল্লাহর সামনে পেশ করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাহিব্বু আইয়ুরফা আমালু ওয়ানা সায়েম। আর আমি এটা চাই, আমি শাবান মাসে এই জন্য বেশি বেশি সিয়াম রাখি, এই জন্য যে আমি চাই যে আমার আমল নামাটা আল্লাহর সামনে পেশ করা হোক ওই অবস্থায়, যে অবস্থায় আমি সিয়াম পালন করি। দেখেন, তাহলে শাবান মাসে একটা আমল পাওয়া গেল, বেশি বেশি কি রাখবেন? সিয়াম। অনেকে এই শবে বরাতের নিয়তে সিয়াম রাখে, তাই না? শবে বরাতের নিয়তে যদি সিয়াম রাখেন, শুধু সিয়াম রাখাই হবে, এক নেকিও পাবেন না, বরং উল্টো পাপ হবে। শবে বরাত কথাটাই ভিত্তিহীন। শবে বরাতের নিয়তে সিয়াম রাখবেন কেন? 15 তারিখ দিনে, 14 তারিখ দিবাগত রাত্রে সাহারি খায়, শাবানের 15 তারিখ সিয়াম রাখে। শবে বরাতের নিয়তে সিয়াম রাখা বিদআত। সারা পৃথিবীর মানুষও যদি এই দিনে সিয়াম রাখে শবে বরাতের নিয়তে, তাহলে এটা বিদআত। তারা প্রত্যেকেই পাপ করছে। প্রত্যেক আরবি মাসের 3টে সিয়াম আছে, 13, 14, 15, যেটা আইয়ামে বীজের সিয়াম বলা হয়। প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 এই নিয়তে আপনি রাখতে পারেন। শাবান মাস আপনি রাখেন 13, 14, 15। এটা কি নিয়তে রাখবেন? যে আল্লাহ, আমি প্রত্যেক মাসে আইয়ামে বীজের সিয়াম রাখি, সেই নিয়তে রাখছি 13, 14, 15। তাহলে আপনার পাপ ক্ষমা হবে। কিন্তু 15 তারিখে যদি সিয়াম রাখেন কিসের নিয়তে? শবে বরাতের নিয়তে, তাহলে আপনার নেকি হবে না। সাবধান, আপনি 13, 14, 15 সিয়াম রাখেন প্রত্যেকটা মাসে, শাবান মাসে রাখেন, আর শাবান মাসে বেশি বেশি নফল সিয়াম রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি এই জন্য বেশি বেশি সিয়াম রাখি শাবান মাসে, যাতে সিয়াম অবস্থায় আমার আমল নামাটা আল্লাহর কাছে পেশ করা হয়, আমার আমল নামাটা। তাহলে শাবান মাসে একটা আমল আপনি আল্লাহকে খুশি করার জন্য বেশি বেশি কি রাখবেন? সিয়াম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করার তৌফিক দান করুন। বেদাতে আমলগুলি থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখুন। বেদাত যদি করেন তাহলে ওই আমলটা কবুল হবে না। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামান আহাদাসা ফিহা হাদাসান আও মুহদিসান, যে ব্যক্তি বেদাত করলো এবং বেদাতিকে আশ্রয় দিল, ফাআলাইহি লা'নাতুল্লাহ ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, তার উপরে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, মানব গোষ্ঠীর লানত, বেদাতির উপরে সবার লানত। লা ইকবালু মিন সরফুল আদল, বেদাতির ফরজ নফল কোন ইবাদত কবুল হবে না। প্রত্যেক শুক্রবার জি, প্রত্যেক শুক্রবার যে কত লোক রোজা থাকে। হ্যাঁ, প্রত্যেক বৃহস্পতি এবং সোম সিয়াম রাখবেন। এটা সপ্তাহের সিয়াম। এটাও হাদিস আসছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমুল ইসনাইন ওয়াল খামিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম রাখতেন। আর বলতেন, শোনো, তুরাজুল আমাল ইয়াউমাল ইসনাইন ওয়াল খামিস, এক সপ্তাহের আমলের রিপোর্ট পেশ করে ফেরেশতারা সপ্তাহে 2 দিন। কয় দিন? 2 দিন, এই সোমবার আর বৃহস্পতিবার। এই জন্য আমি এটা পছন্দ করি, আমি সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম রাখি, যাতে সিয়াম
থাকা অবস্থায় ফেরেশতারা আমার আমলনামাটা আল্লাহর সামনে পেশ করেন। সুবহানাল্লাহ। এটা সাপ্তাহিক সিয়াম। আর অনেকে ফজিলত মনে করে যদি কেউ জুমার দিনে শুক্রবারে সিয়াম রাখে, শুধু শুক্রবারে সিয়াম রাখা নিষেধ আছে। হয় শুক্রবার যদি রাখেন তাহলে শনিবার রাখতে হবে, না হলে বৃহস্পতিবার রেখে শুক্রবার রাখতে হবে। যারা শুধু ফজিলতের আশাতে শুক্রবার করে সিয়াম রাখেন এদের এক নেকিও হবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা নির্দিষ্ট করে যদি জুমার দিনে সিয়াম রাখে এটা নিষেধ, এদের কোনো নেকি হবে না। সপ্তাহে সিয়াম রাখলে বৃহস্পতি এবং সোম 2 দিন সিয়াম রাখবেন। এবং আরেকটা কথা বলি, আরেকটা হাদিস স্মরণ হলো, তুফতাহু আবওয়াবুল জান্নাহ ইয়াউমাল ইসনাইন ওয়াল খামিস। রাসূল বলছেন প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের সব দরজা খুলে দেন। সোমবার এবং বৃহস্পতিবার সব দরজা খোলা হয় এবং প্রত্যেক মানুষকে ক্ষমা করেন সোমবার বৃহস্পতিবারে, শুধু যারা আল্লাহর সাথে শিরক করে আর যেই দুইজন মুসলিম একে অপরের শত্রুতা এবং বিদ্বেষ পোষণ করে রেখেছে এদেরকে ক্ষমা করেন না। তাহলে এদেরকে আল্লাহ কত ঘৃণা করেন। প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ জান্নাতের দরজা খুলে দেন, সবাইকে ক্ষমা করেন। 2 শ্রেণীর মানুষকে আল্লাহ কি করেন না? ক্ষমা করেন না। তার এক, যারা শিরক করে, যারা আল্লাহর সাথে শিরকের সাথে লিপ্ত আছে। 2, যারা পরস্পর শত্রুতার সাথে জড়িত, হিংসা বিদ্বেষের সাথে জড়িত, এদেরকে আল্লাহ ক্ষমা করেন না। তাহলে আপনি সাপ্তাহিক যে সিয়ামটা সোমবার বৃহস্পতিবার রাখবেন, এটা সাপ্তাহিক সিয়াম, এর ফজিলত আছে। আপনি আরাফার সিয়াম রাখেন, এর ফজিলত আছে। আরাফার যদি সিয়াম রাখেন, আল্লাহ নবী বলছেন বিগত এবং পূর্বের এবং পরের 2 বছরের পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন। আরাফার সিয়াম। মুহররমের সিয়াম রাখেন, 1 বছরের পাপ ক্ষমা হবে। মুহররমের সিয়াম 1 বছরের পাপ ক্ষমা করে। আরাফার সিয়াম পূর্ব পরের 2 বছরের পাপ ক্ষমা করে। আইয়ামে বীজের সিয়াম রাখলে ও যেন সারা বছরের সিয়াম রাখলো। আল্লাহ নবী বলছেন কেউ যদি প্রত্যেক মাসের 3টে সিয়াম রাখে, 13, 14, 15, তাহলে সে কি করলো? সে যেন সারা বছরের সিয়াম রাখলো। কথা বুঝেননি? সারা বছর সিয়াম রাখলো। একটা সিয়াম সমান 10টা সিয়ামের নেকি। তাহলে প্রত্যেক মাসে 3টা রাখলেন মানে 30টা। বলছিলাম যেগুলি নফল সিয়াম রাখেন, কিন্তু শাবান মাসে একটা খাস আমল পাওয়া গেল, সেটা কি? বেশি বেশি কি রাখবেন? সিয়াম রাখবেন। কিন্তু শবে বরাতের নিয়তে যেটাই করতে যাবেন সেটাই বেদাত হবে, নেকির বদলে পাপ হবে। কথা মনে থাকবে। এই বেদাতি আমল থেকে আপনি বিরত থাকবেন। আর আরেকটা সিয়ামের ফজিলত, বেশি বেশি সিয়াম রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান খুতিমা লাহু বিসিয়াম, যে ব্যক্তি সিয়াম থাকা অবস্থায় মারা গেল, ফাদাখালাল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবে। তাহলে বেশি বেশি সিয়াম পালন করার অভ্যস্ত হবেন। যাক, শীত চেপে বসেছে, কুয়াশা চলে আসছে, আপনারা অনেক ধৈর্যশীল। তো বেদাতে আমল থেকে বিরত থাকবেন। বিচার মাঠে মানুষ আমল করেই জাহান্নামে চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু বেদাতিন দালালা কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক বেদাতি হচ্ছে ভ্রষ্টতা আর প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম হচ্ছে জাহান্নাম। আপনি বেদাতে আমল করে জাহান্নামে চলে যাবেন। যে আমলটা করছেন সেটা দলিল থাকতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত হতে হবে। সমাজে কত আমল আছে যার কোনো দলিল নেই, বাপ দাদার দোহাই দিয়ে করছে, চলছে এগুলি। এদেরকে কি দিয়ে বোঝাবেন? সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে চলছে। কাজেই আর রমাদান, আল্লাহর নিকট আমরা দোয়া করি প্রতিপালক আমাদেরকে সুস্থ অবস্থায় রমাদান মাস পর্যন্ত তুমি আমাদেরকে পৌঁছিয়ে দাও, রমাদানে আমাদেরকে পৌঁছিয়ে দাও এবং সুস্থ নেক হায়াত দান করো। রমাদানের সিয়াম পালন করার তুমি তৌফিক দান করো। আল্লাহর নিকটে দোয়া করছি।